الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين صدق الله المولانا العظيم. وأن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثنا ويحدث لكم ووفاتي خير لكم أن تردوا علي أعمالكم ما رأيت من خير حمدت الله عليه وما رأيت من شر أستغفرت الله عليه أو كما
قال عليه الصلاة والسلام. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به أردا من الدنيا ولم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا شافعنا ধুনরে মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পরে রবে আমরা তো কেউ থাকব না সবাই মোদের ভুলিয়ে যাইবে নবী আপনি মোদের ভুলবেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافعنا একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা সবাই একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা কিভাবে একটু বলা যাবে না একটু প্রেম করা যাবে না নবীর সাথে একটু প্রেম করা যাবে না প্রতিদিন তো চাষি করে সাথে প্রেম ভালোবাসা করেন একদিন আর নবীর সাথে প্রেম করেন তা কি হয়েছে পারবেন না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা যাহার প্রেমে মজনু ছিল খোদা রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আল্লাহু আকবার কি কষ্ট হচ্ছে আপনাদের পেট তো ভরা ইঞ্জিনের তেল আছে তাহলে সাউন্ড মানে ইঞ্জিন চলবে না কেন
যদি তেল না থাকতো তাহলে কথা আলাদা ছিল। তাহলে ইঞ্জিনের তেল আছে, কেন ইঞ্জিন চলবে না? মোহাব্বত আমার সাথে পড়েন। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যাহার প্রেমে দরুদ পড়েন, যাহার প্রেমে দরুদ পড়েন খোদা রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যাহারা আগো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, আল্লাহু আকবার। যাহারা আগো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, আরে তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যত আছে রবি শশী তার আগমনে হইল খুশি, আল্লাহু আকবার। যত আছে রবি শশী তার আগমনে হইল খুশি, আরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, কথা বলেন ঠিক কিনা? নবী খুশি না হইলে আল্লাহ খুশি না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার নবী নূরের নবী, রাখলাম না তার কোন ছবি, আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, রাখলাম না তার কোন ছবি, আরে বনের পশু নবী ছিল আমরা ছিলাম না, বনের পশু নবী ছিল আমরা ছিলাম না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, আল্লাহু আকবার। নবী প্রেমের রশি ধরে আমরা পার হইব পর পারে, আরে নবী প্রেমের রশি ধরে আমরা পার হইব পর পারে, একজন আশা খুঁজে না সুখ রূপে পাইতে কামনা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যাহার প্রেমে মজনু ছিল, যাহার প্রেমে মজনু ছিল খোদা রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বাবা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জাকিরের সাউন্ড হচ্ছে না, জোরে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
হাইরে দিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে জিকির করে, অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে লা ইলাহা। এ জাকিরেরা কই হারালো, তাড়াতাড়ি চলে আসো। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা। সবাই আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তার কতই জ্বালা। জীবন দিল তবুও ছাড়ল না ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। সবাই যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে দিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। সবাই দিন থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। নীল দরিয়া পার হইল, নীল দরিয়া পার হইল নবী মুসা কালিমুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। সবাই বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। হায়রে দয়ার আল্লাহ দয়া করে দেখান সোনার মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক্ষুটা বন্ধ করেন বাবা। গভীর রাত্রিতে তাহাজ্জুদ মুহূর্তে আল্লাহ আছে দুনিয়ার আসমানে। কোথায়? দুনিয়ার আসমানে আছে। আর আল্লাহ এমন একজন রব যার নাম যত জপা হয় তত তিনি খুশি হয়ে যায়। দুনিয়ার নেতাগণের কাছে যাইয়া যত বেশি ওর নাম ধরে ডাকবেন তত বেজার। আর আমার আল্লাহ এমন রব, তার নামে যত জিকির করবেন, তার নাম যত ডাকবেন, যত জপবেন, তত আল্লাহ খুশি। খুশি হইয়া কি হয়? আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেন। বান্দা যখন জিকির করে, বান্দার অন্তর যখন আল্লাহর জিকিরে যখন প্রকম্পিত হয়, তখন বান্দার আমলনামা থেকে ঝরঝর ঝরঝর করে গুনাহগুলো ঝরে ঝরে পড়তে থাকে। তাহলে সে আল্লাহর জিকির করব না কার জিকির করব? না দেশের সরকারের?
তাহলে আল্লাহর জিকির করব। কার জিকির? আল্লাহ। ভালো করে জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে এমন জোরে জোরে কলবের মধ্যে ধাক্কা মারবো, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার একটা পদ্ধতি আছে না নাই? কাপড়ে যদি ময়লা লাগে ওই কাপড়ের মধ্যে সাবান দাও, সাবান না এখন ডিটারজেন্ট পাউডার দাও। যতই ডিটারজেন্ট পাউডার দাও, যতই দামি দামি সাবান দাও, যত সার্ফ এক্সেল দাও না কেন, যতক্ষণ পর্যন্ত কাপড়ে ঠেকনা মারা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কাপড় পরিষ্কার হবে না। এ কথা বলেন ঠিক কিনা? যতই হুইল মারব, যতই সাবান মারব, যতক্ষণ পর্যন্ত কাপড়ে ঠেকনা মারা না হয়েছে ততক্ষণ পর্যন্ত কাপড় পরিষ্কার হবে, কাপড় পরিষ্কার হবে না। এই জন্য যতই মনে মনে আল্লাহর জিকির করো, মনে মনে জিকির তারাই করবে যারা আল্লাহকে দেখে জিকির করে। যারা আল্লাহকে কি করে? যারা আল্লাহকে দেখে জিকির করে তারা করবে মনে মনে জিকির। গভীর রাত্রিতে তাহাজ্জুদ মুহূর্তে জায়নামাজের উপরে বসে চক্ষু বন্ধ করে দিয়ে মন্তর দিয়ে আল্লাহকে ডাকুন। ওই জায়গায় আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া কেউ নাই, এই জন্য ওই জায়গায় গোপনে জিকির করুন। আর অন্তর পরিষ্কার করার জন্য আল্লাহ নামের ধাক্কা কলবের মধ্যে লাগাও, কলব পরিষ্কার হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যত জিকির করবেন তত অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমরা জিকির করব আল্লাহর। কার? আজকে অনেক মানুষ জিকির করলে বলে ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমরা জিকির করলে লাপায়া লাপায়া জোরে জোরে জিকির করলে বলে ভণ্ড, অথচ আল্লাহ বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো। কার নাম? রবের নাম। রবের নাম কি? রবের নাম কি? তাহলে জিকির করব কার? আল্লাহর। রবের সাথে সাথে নবীর জিকির করতে হয়। কার জিকির করতে হয়? যাকারতু যাকারতি মাই। আল্লাহর হাবিব বলেছেন ও আমার বন্ধু, যেই জায়গায় আমার জিকির হবে সেই জায়গায় আপনারও জিকির হবে। সুবহানাল্লাহ বলেন। আমার জিকির যেই জায়গায় সেই জায়গায় আপনারও জিকির হবে। আমার জিকির আছে কালেমাতে, ওই জায়গায় আমি আল্লাহ আপনারও জিকির সেট করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার জিকির আছে আজানের মধ্যে, আমি আল্লাহ আজানের মধ্যে আপনার জিকির দিয়া দিছি। আমি আল্লাহর জিকির আছে নামাজের মধ্যে, আমি আল্লাহ ওই জায়গায়ও আপনার জিকির দিয়া দিছি। আজকে আমরা ওলি প্রেমিক, নবী প্রেমিক, আশিকরা মিলাদ কিয়াম করি। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আমাদের বেদাতি বলে নবীর জামানায় মিলাদ নাই, এখন এসে মিলাদ করে এরা। নবীর জামানায় বলে মিলাদ নাই, বলে না? বলে না? মারামারি করে। তাহলে আমাকে বলবেন না ও তো মারামারি করার দরকার নাই, কিতাবের নাম বলে দিব, শুধু ওদের বলবেন যে পরে পরে দেখ। এমনলাট ওই হারাবে আপনার সামনে, আর এক মাসেও আপনার সামনে আর দিয়ে আর হাঁটবে না। কারণ শয়তান যেরকম 40 দিন পর্যন্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যায় 40 দিন শয়তান সেই রাস্তা দিয়ে যায় না। আর একজন নবী প্রেমিক যদি একবার বুঝে যায় ওয়াহাবি খারেজিরা যেটা নবীর খাঁটি প্রেমিক, তাহলে ওই যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে ওরাও 40 দিন যায় না। আজকে জানিয়ে দিব, বহু দূর দূরান্ত থেকে মানুষ আছে। নবীর জামানায় মিলাদ ছিল কিনা আজকে আপনারা জানবেন তো ইনশাআল্লাহ। খাতা কলম লিখে রাখবেন।
বইয়ের নাম পৃষ্ঠার নাম দেব, খালি লিখে রাখবেন। যেই হুজুর বলবে ওক বলবেন যে সব আলেম নয়। আসুন থাকবেন তো না ঘুমাবেন? বাবাজিরা আমার, আজকে আমরা ঘুমাতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এই বাবাজিরা আমার, আপনারা তো একটা রাত, আর আমরা প্রত্যেক রাত ওয়াজ করি। এই রাত 2টার দিকে শুইলে যে ক্ষতিটা হবে আপনার, 7 দিনও শরীরের ক্ষতি তোলা পারবেন না। রাত 2টার দিকে কেউ ঘুম পারে? 2টার দিকে ঘুমাবেন, 4টার দিকে আবার উঠবে। এই 2 ঘন্টা না হবে ঘুম, আবার না হবে শরীর ভালো। এই জন্য আমরা ঘুমাবো না, সারা রাত আজকে জাগে থাকতে চাই। রাজি আছি না? ইনশাল্লাহ একটু আল্লাহ নামে জিকির করে অন্তরটাকে আমরা পাতলা করে নেই, অন্তরটাকে পরিষ্কার করে নেই। পাত্র পরিষ্কার হওয়ার পরে ওই পাত্রের মধ্যে জিনিস দিতে হয়। ময়লা মাখা প্লেটে খাবার খাবেন, প্লেটের মধ্যে বালু ভরা আছে, সেই বালুওয়ালা প্লেট যদি আপনাকে দিয়ে বলা হয় ভাই এখন ভাত আর তরকারি দিব আপনাকে এই প্লেটের মধ্যে, আপনি লিবেন কি? কে কে লিবেন? ওই ময়লা মাখা পাত্রে ভাত তরকারি কে কে খাবেন? হাত তোলেন তো দেখি। তাহলে একটাও খাবেন না। তাহলে এই ময়লা মাখা পাত্রে যেই রকম খাবার নেবেন না, তাহলে আল্লাহ পাক এই ময়লা মাখা অন্তরে তার রহমতের তাজাল্লি, তার তো রহমতের নূর আল্লাহ ঢেলে দিবে কেমন করে। এই জন্য আমরা কলবটাকে, মনটাকে আগে পরিষ্কার করতে চাই। রাজি আছি না নাই? একটু জিকির করেন আল্লাহ 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 প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ 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 প্রেমের জাকের দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ 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 জোরে আল্লাহ 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 বিশ্ব ছিল পাপে ভরা মানুষ ছিল ভ্রান্ত সব খোদার হাবিব আসলেন নিয়ে কণ্ঠে করে আল্লাহ রব লাতমা লাত সব চূর্ণ হলো লাতমা লাত সব চূর্ণ হলো না মিল প্রেমেরি ঢল আল্লাহ প্রেমের জাকের দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ 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 সকল রাজার রাজা যিনি বিশ্বপতি শাহেনশাহ তার চরণে মাথা লোটে যা চাবে তার কাছে চা দয়ার সিন্ধু বিন্দু পেলে দয়ার সিন্ধু বিন্দু পেলে মানব জীবন হয়
সফল আল্লাহ প্রেমের জাকের দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ 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 নামটি ইসমে আজম জানে শহীদ কারবালা পানে বেনে ভোগে মরে নয়ন মুনে পাতে মা এই দিশদ খিয়া আসে এই দিশদ খিয়া আসে ফেরেশতারাই চোখের জল আল্লাহ প্রেমের জাকের দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ 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 নামটি বিজলি চমক ঘোচায় দিলের অন্ধকার ওই না মেতে নেচে ওঠে লক্ষ আলী জুলফিকার আল্লাহ 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 নামটি বিজলি চমক ঘোচায় দিলের অন্ধকার ওই না মেতে নেচে ওঠে লক্ষ আলী জুলফিকার ওই না মেতে পাগল হইলে ওই না মেতে পাগল হইলে পায়ে লুটাইব মন্ডল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, কষ্ট হলো আপনাদের? আজকে আল্লাহওয়ালাদের মজলিসে বসতে পেরে খুশি না বেজার? খুশির আবেগ উজাড় করে দিয়ে প্রাণ খুলে জোরে সোরে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন নূরে মুজাসসাম আখির নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আল্লাহর ওলির মাহফিলে বসলে লাভ কি হয় জানেন? আমরা জানি না, সব জায়গায় লাভের কথা জানি। আপনারা জামালপুরের মানুষ বেগুন চাষ করেন, খুব সুন্দর সুন্দর বেগুন চাষ। বেগুন চাষ করার আগে আপনি কিন্তু জেনে নেন এই বেগুন চাষ করলে লাভ কেমন হবে। কথা বলেন ঠিক কিনা? লাভ জানার পরে তারপরে বেগুন চাষ করেন। বগুড়ার মানুষ আপনারা আলু চাষ করেন, আলু চাষ করার আগে জেনে নেন এই আলু লাগাইলে কত লাভ হবে। এই লাভটা জানার পরে এই লাভের আশা করে তারপরে চাষ করেন। কথা বলেন ঠিক কিনা? রংপুরের মানুষ ভুট্টা চাষ করেন, ওই ভুট্টা লাগার আগে আপনারা বুঝে নেন ভুট্টা চাষ করলে কত লাভ হবে। লাভ জেনে তারপরে চাষ করেন। কোন ব্যবসায়িক ভাইরা ব্যবসা করার পূর্বে ওর ব্যবসা করলে লাভ কি হবে এটা জানার পরে তারপরে ব্যবসা শুরু করে দেন। সব কিছুর লাভ আপনারা জানার পরে শুরু করে দেন। আজকে আল্লাহওয়ালার দরবারে এসেছেন, আল্লাহর ওলিদের মাহফিলে এসেছেন, লাভ কি এটা জানেন, এটা শুনেন, তারপরে আল্লাহওয়ালাদের মাহফিলের বিষয়ে মন্তব্য করেন। আল্লাহওয়ালাদের মাহফিলে বসলে লাভ কি হয় দেখেন, দেখেন হাদিস খুলে দেখেন।
কিতাব খুলে দেখুন মাকাসিদুল হাসানা কিতাবের 1251 নম্বর হাদিস, দারুল কুতুবুল উলুমিয়া লিবানন বৈরুতে সাম, মাকাসিদুল হাসানা কিতাবের 1251 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজরু ওয়াজহাল আলিমি আহাব্বুল্লাহি ফি সিত্তিনা সিয়ামা ওয়া কিয়ামা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে নাজরু ওয়াজহাল উলামাই, হক্কানি আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে এক নজর তাকাইলে আহাব্বুল্লাহি ফি সিত্তিনা সিয়ামা ওয়া কিয়ামা, 60 বছর পর্যন্ত নফল নামাজ নফল রোজা করলে যে সওয়াব হয় তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দেয়া দেয়। কথা কি আমার বাবার বাড়ির না পীর সাহেবের ঘরত বসে তাকে মনে হাদিস বানিয়ে নিয়ে আসলাম নাকি? মুসলমান, আরেকটা হাদিস দেখুন, ইমাম দাইলামি রহমতুল্লাহ আলাইহি মুসনাদুল ফিরদাউস লিদ-দাইলামি শরীফ, হাদিস নাম্বার 8667 নম্বর হাদিস। আরবি ভলিউম লিখে রাখো খাতায়, কালকে যা বলবে, বাড়িতে যা বলবে। বগুড়া থেকে আনোয়ার মাওলানা আসলো, এমন এক কথা বললো যা আমরা কোনোদিন শুনি নাই। কথা হবে দলিল দিয়া, দলিল ছাড়া একটা কথাও আমরা মানতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? হাদিসে আছে, কিতাবে আছে, মুরব্বী বলেছে, অমুক হুজুর বলেছে, অমুক জায়গায় শুনেছি, এইগুলো কথায় আমার বিশ্বাসী নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কি বলেছেন? কোরআনে কারীম খুলে দেখো, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 111 নম্বর আয়াত শরীফ, কোরআনে কারীম 1 নম্বর পারা। আমার আল্লাহ বলেন, উল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, এ বান্দা আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, শিরক বললে দলিল দাও, বেদাত বললে দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, না জায়েজ বললে দলিল দাও, হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও। যেই কথাই বলো না কেন ওই কথার পৃষ্ঠে কোরআন সুন্নাহ দ্বারা দলিল দিতে হবে। দলিল যদি দিতে পারো তাহলে তুমি সত্যবাদী, আর দলিল যদি না দিতে পারো তাহলে তুমি হলে মিথ্যাবাদী। কথা কার? বাবাজিরা আমার, কথা হলো আল্লাহর। দলিল আছে, তোমার কথা মেনে নিব। আজকে বাংলার জমিনে এত ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সামনে রমজান মাস আসতেছে, এক শ্রেণীর হুজুর বের হবে, লাপিত মার্কা হুজুর, তারা ফতোয়া দিবে তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 12 রাকাত। নাউজুবিল্লাহ পড়েন। একদল ফতোয়া দিবে 8 রাকাত, আরেক দল আবার সুবিধাবাদী আছে, ওই সুবিধাবাদী ফতোয়া দিবে 20 রাকাত, সুন্নত তবে 12 রাকাত পড়লেও আদায় হবে। মানে ও 8 তো নাই, 20 তো নাই, ওই মাস বরাবর মেডেলে আছে 12 রাকাত। কথা বলেন ঠিক কিনা? এই ফতোয়া দেওয়া শুরু হয়েছে। রে বাবাজিরা আমার, খবরদার খবরদার, এদের ফতোয়া থেকে সাবধান। তারাবির নামাজ 20 রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়েছে। তারাবির নামাজ কয় রাকাত? ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল ভিতরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রমজান মাসে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর আদায় করেছি।
কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল বিতরি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাইহাকি শরীফের হাদিস, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বাবু কিয়ামুল লাইল অধ্যায়ের মধ্যে হাদিস কেন নিয়েছেন। এ বাবাজি, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস খুলে দেখো। মুসান্নাফ ইবনে আবি শাইবা 12382 নম্বর হাদিস, দারুল কুতুবুল উলুমি লিবানন বইরতে সাব। মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বাবু কিয়ামুল লাইল অধ্যায়ের মধ্যে, কানা মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল বিতরি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর আদায় করতে। কয়টা হাদিস বলবো? এ বাবাজি, এমন কিছু হুজুর আবিষ্কার হয়েছে এখন, কোরআন জানে না, হাদিস জানে না, শুধু সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়ায় দেয়। সাবধান সাবধান বাবা, সাবধান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে উম্মতদেরকে সাবধান করে দিয়ে গেছে। খুলে দেখো রে বাবা, আলেম ওলামা যারা আছো, আমার মাইকের সাউন্ড যেই জায়গায় যাচ্ছে, আলেম ওলামা কেউ যদি থাকো, খুলে দেখো মিশকাত শরীফ প্রথম খণ্ড 144 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। জুরে বলেন সুবহানাল্লাহ। আজকে শুধু দলিল দিব, ঘটনা বলবো না, ইতিহাস বলবো না। যেহেতু পীর সাহেবের বাড়িতে ওয়াজ করতে আসি, যখন আপনাদের এলাকায় যাব তখন ঘটনা শোনাইব। আজকে শুধু দলিল শুনে যান, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন। আল্লাহর হাবিব বলেন, আখিরি জামানায় এমন কিছু দাজ্জালে কাজ্জাব, মিথ্যাবাদী দাজ্জাল বের হবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, তারা তোমাদেরকে এমন সব কথাবার্তা শোনাবে। দেখছেন, ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, তোমাদেরকে এমন সব হাদিস বারে শোনাবে, এমন সব কথাবার্তা শোনাবে। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে কথাগুলো তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন শোনে নাই। জীবনে আমরা কোনোদিন শুনি নাই যে মিলাদ কিয়াম করা শিরক বিদআত। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে খবর নিয়ে দেখো রে বাবা, আজ থেকে 20-25 বছর আগে ঘরে ঘরে মিলাদ কিয়াম হয়েছে। আজকে যারা মিলাদ কিয়ামের ফতোয়া দিচ্ছে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, খবর নিয়ে দেখো 20-25 বছর আগে ওই হুজুরেরাই মিলাদের পোটলা খায়া বড় হয়েছে। কথা বলেন বাবা, ঠিক কিনা? আজকে বলুন, মিলাদ কিয়াম কোরআন হাদিসে নাই, নবীজির জামানায় ছিল না। আমি বলি রে বাবা, এ হুজুর আলিম সাহেবগণ, আমার মাথার তাজেরা শুনে রাখো, তোমাদের জ্ঞান হয়তো অতটুকু নাই। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান হয়তো অতটুকু নাই। মিলাদ কিয়াম নবীজির জামানায় ছিল, আছে। নবী প্রেমিক যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, যতদিন কিয়ামত, যতদিন পর্যন্ত সূর্য থাকবে, ততদিন পর্যন্ত নবীর শানে মিলাদ কিয়ামত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আজকে একজন বলছে, হুজুর আমরা মিলাদ কিয়াম করি,
ওগুলা বলে কোরআন হাদিসের কোথাও নাই, নবীজির জামানায় আসলে না। বাবাজিরা আমার, কয়েকটা কথা বলবো। আমি যদি বলতে যাই মিলাদ কিয়ামের বিষয়ে অনেক আসবে। আমি 6টা হাদিস বলবো। কয়টা? 6টা হাদিস বলবো, বেশি বলবো না। যদি বেশি বলতে যাই তাহলে রাত ভোর হয়ে যাবে, তবু একটা বিষয় শেষ হবে না। শুধু নবীজির জামানায় ছিল কি না, আপনারা খাতা কলম নিয়ে যাবেন, যাওয়ার সময় আমার ভিজিটিং কার্ড, মোবাইল নাম্বার নিয়ে যাবে। যেই হুজুরেরা বলবে তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাতের হাদিস নাই, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিবেন, দিয়ে বলবেন হুজুর তারাবির নামাজ বলে 8 রাকাত 20 রাকাত কোরআন হাদিসে নাই। আমি ওকে সাইজ করব, বলবো মোবাইলে, বলবো যে তুমি লেখে রাখো, মিয়া কিতাব খুলে দেখো আছে কি নাই। যেই বলবে মিলাদ কিয়াম নাই, বলবো যে বসো। আপনাদের ফুলবাড়ি এলাকা থেকে, এই ফুলবাড়ি এলাকার লোক আছেন? পার্বতীপুর ফুলবাড়ি এলাকার আছেন? বৈগ্রাম ফুলবাড়ি এলাকায়, নাগেরহাট, আলহামদুলিল্লাহ আমার ফুলবাড়িতে ইনশাল্লাহ। ফুলবাড়ি বৈগ্রাম এলাকা থেকে আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে হুজুর আমরা যে জিয়ারত করি, মানে আপনাদের এলাকায় মানুষ মারা গেলে যে আপনাদের এলাকায় এক এক ভাষায় এক এক দিকে বলে, তো ওরা এখন বলতেছে হুজুর আমরা মানুষ মারা গেলে যে ফোঁতা করি, ফোঁতা মানে ওরা কি বলেন আপনারা? ফোঁতা বলে, হ্যাঁ ফাতিহা কয় হুজুর, এগুলো নাকি কোরআন হাদিসে কোথাও নাই। খুব তর্কাতর্কি শুরু হয়ে গেছে এক হুজুরের সাথে। আমি বলতেছি খাতা কলম নেন, খাতা কলম নেন, আমি বলতেছি আপনি ওলা লিখে রাখেন।